চলো আবার করব, আবার একটা। তাকাও 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 তাকাও, চলো 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 চলো, লাইন টানো, লাইন দাও, লাইট দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের ব্যস্ত ও শহুরে জীবন বাঁকুড়া থেকে আমি অপর্ণা বোন বালিকার তরফ থেকে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা পাঠালাম তোমাদের সকলের জন্য। আজকে আমার এক নতুন স্টুডেন্টের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। ওর নাম রিশান। ওকে ঠিক আমি নতুন বলাটা ভুল হবে, কারণ ওকে আমি আজ থেকে না প্রায় অনেক দিন হলোই পড়াচ্ছি, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর যাকেই আমি নতুন পড়াই না কেন, সবাইকে একটু হলেও আমার ভিডিওর মধ্যে দেখাই আর সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। ওকে আমি প্রায় 2 মাস হয়ে গেল পড়াচ্ছি, কিন্তু তোমাদেরকে দেখানোই হয়নি। আর সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই আর কি, তাই এটাও শেয়ার করলাম। তাও এখন তো অনেক কম বাচ্চাদের পড়াচ্ছি, আগে প্রচুর বাচ্চাদের পড়াতাম, সেটা তো তোমরা আগেও দেখেছো। যেহেতু এখন আমার ছেলেও অনেকটা বড় হয়ে গেছে আর ওরও ধরো ক্লাস 7 হয়ে গেল, ও এখন ক্লাস 7-এ পড়ছে, তাই ওকেও একটু সময় দিতে হয়। আর তার সাথে সাথে তো আরও অনেক কাজে ব্যস্ত আমাকে থাকতেই হয়, তাই এখন পড়ানোর কাজটা একটু কম করে দিয়েছি। তাই বলে যে হাতে সময় থাকে তাও কিন্তু নয়। একটি নতুন কাজে যোগদান দিয়েছি, সেটা তোমাদের পরে জানাবো। পড়ানোটা তো অবশ্যই চলবে, ওটা ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। আচ্ছা, তোর কটা বন্ধু আছে? ওই 3টে হলো। 3টে হয়ে গেছে? ও, বন্ধুদের নাম কি? ওদের নাম জানি কি? ওদের নাম ওই আইয়া ছিল, হ্যাঁ, আর একটা ওই ফ্রেন্ড, আর একটা কি ছিল ডাক্তার চ্যাটের আইয়া দেওমে দিতে সবাই। তাহলে আজকে আমাদের মেনু কি হবে বলো? কি কাটছো? কুমড়ো কাটছি। কুমড়ো? তো কুমড়ো দিয়ে আজকে ভেবেছি এই যে পুঁই শাক, কুমড়ো আর আলু আর বড়ি দিয়ে তরকারি করব। আর এদিকে এনেছি পাট শাক। তো পাট শাক খেতে এরা সবাই খুব ভালোবাসে, বিশেষ করে বাঁকুড়াবাসী, নাকি? বাঁকুড়াবাসী পাট শাক খেতে খুব ভালোবাসে। আমার একদম ভালো লাগে না, আমার ভালোও লাগে না, আর আমি খেতেও পারবো না, কারণ আমার থাইরয়েড আছে। তো এটা হচ্ছে সবজির মেনু, আজকে হচ্ছে সবজি, আর এদিকে ডাল ভাত এটা তো হবে। তারপরে দেখি আরও কি করা যায়। তো বর্মশাইকে দিয়েছি সবজি কাটছে, তুমি বসে বসে সবজিটা কেটে দাও আর আমি ভেতরের কাজগুলো করে নিই, ঠিক আছে? এটা তোমার কাজ। আর তারপরে আরও কিছু দেখছি কি কাজ দেওয়া যায় তোমাকে। সবজি কাটা হয়ে যাক। আজকে এই করবে কি বলে, কতগুলো একটু সোয়েটারগুলো কেচে দিবে, না কিছুগুলো সোয়েটারগুলো কেচে দিবে, আমি ওই দিকটা সব করে নিচ্ছি। বেশি বড়ও কাটো না, বেশি ছোটও কাটো না, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। আর বড়ি আছে তো? ঠিক আছে। ওই আলু, একটা আলু দিয়ে দাও, বেশি আলু দাও না, অনেক আলু বেশি আলুটা খাওয়া যায় না। আর ওই পুঁই পাতাগুলো ছোট ছোট করে কেটে দিবে, ঠিক আছে? ওটা আলাদা করে রাখবে কেটে। তাহলে আরেকটা তো ঝুড়ি নিতে হবে। ঠিক আছে, আমি আরেকটা ঝুড়ি এনে দিচ্ছি। এই তো এটা এক সাইডে রেখে দাও, এটা এরকম করে এটা এক সাইডে রেখে দিবে, এটা এক সাইডে করে ডাটা দিচ্ছি না, উপরে ডাটাগুলো দিচ্ছি। হ্যাঁ, নরম নরম ডাটাগুলো, হ্যাঁ উপরের গুলো দাও, ও নিচে শক্ত ডাটাগুলো দিলে অনেকক্ষণ সময় লাগে এই করতে। ঠিক আছে, চলো আমি কাজগুলো করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি কাটো, আমি কাজগুলো করে নিই ভেতরের গুলো। এটা আলি দাও, চাবিটা দাও, ঠিক আছে। তো বাড়ির সব কাজকর্ম সেরে চলে এলাম বাজারে একটু জিনিস কিনতে।
তো বাড়ির জন্য নয়, দোকানের জন্য। তা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন এলাম ঝাঁটার দোকানে। তো ও বললো ঝাঁটাগুলো শেষ হয়ে গেছে, তুমি কি যেতে পারবে? আমি বললাম হ্যাঁ দাও, এনে দিচ্ছি। তারপর ঝাঁটা কিনে চলে এলাম ব্যাগের দোকানে। তারপর এখানেও ব্যাগ নিয়ে নিলাম। তো যখনই যেমনই ফাঁকা সময় পাই তখনই ওর জন্য মানে দোকানের জন্য আমি জিনিস কিনে নিয়ে যাই। এটা আমার করতে সত্যি খুব ভালো লাগে। তো পড়ানোটা তো অবশ্যই ভালো লাগে, তো তার সাথে সাথে এইরকম দোকানের জন্য জিনিস কিনে নিয়ে আসতেও আমার খুব ভালো লাগে। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে বরমশাইকে বললাম সব তুমি নামিয়ে নাও, এরপর আমি আরও বাড়ির কাজে যাই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে পরের ব্লগে।